দোকানের কর্মচারীর আক্রমণে পুর পরিষদের সাফাই কর্মীর পা ভেঙে হাসপাতালে, দেখা নেই কোনো আধিকারিকের, ক্ষোভ সাফাই কর্মীদের মধ্যে। ঘটনাটি ঘটে 14 জানুয়ারি মঙ্গলবার সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। প্রতিদিনকার মতো আজও ধর্মনগর পুর পরিষদের সাফাই কর্মীরা বাজারে সাফাই কাজে নিযুক্ত ছিলেন। সাফাই কর্মীরা আবর্জনা গাড়িতে তুলতে তুলতে যখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কাঙ্কুরিয়া অ্যান্ড সন্সের সামনে এসে দাঁড়ায়, পুর পরিষদের আবর্জনা বহনকারী গাড়ি দুই ধারে বাইক যাওয়ার রাস্তা রেখে মধ্যে দাঁড় করানো ছিল। সে সময় কাঙ্কুরিয়া অ্যান্ড সন্সের দোকানের কর্মচারী সাফাই কর্মীদের বিশ্রীভাবে গালিগালাজ করে বলে অভিযোগ। কর্মচারীর বক্তব্য, তার যাওয়ার জন্য কোনো রাস্তা নেই কেন। এ নিয়ে গালিগালাজ করতে করতে উত্তেজিত হয়ে চলন্ত বাইক সাফাই কর্মীর ওপর উঠিয়ে দেয়, ফলে বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে যায়। ওই সাফাই কর্মীর সাথে থাকা আরও 2 কর্মীকে আঘাত করলে ওই কর্মীরাও আহত হয়। সাথে সাথে আক্রমণকারীকে আটক করে ছবি তুলে বকাবকি করে তাকে ছেড়ে দিয়ে আহতদের পুর পরিষদের অফিসে নিয়ে যাওয়া হয়। পুর পরিষদ অফিস থেকে 8:35 দমকল অফিসে খবর আসে। দমকল অফিসের কর্মীরা পুর পরিষদ অফিসে গিয়ে সেখান থেকে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন। সাফাই কর্মীরা আক্রান্ত হওয়ার বিষয়টি জানার জন্য পুর পরিষদে গেলে অফিসের বাইরে দেখা যায় একজন অপরজনের সাথে ফিসফিস করছে। সেই কর্মীদের কাছে তোলা আক্রমণের মুহূর্তের আক্রমণকারীর ছবি চাইলে সেটা দিতে অস্বীকার করে। অন্য কর্মীরা যখন দেখছে আমি ছবিটি নেওয়ার চেষ্টা করছি, তখন অন্য কর্মীকে ডেকে বলছে স্যার ডাকছে। বোঝা গেল রহস্য আছে। সেখান থেকে চলে আসলাম হাসপাতালে। সকাল 9:30টায় হাসপাতালে আহত সাফাই কর্মীরা স্পষ্টভাবে বলছে কে কিভাবে আক্রমণ করেছে এবং আক্রমণকারীর ছবি কে তুলেছে। সে সময় হাসপাতালে পুর পরিষদের কোনো আধিকারিককে দেখা যায়নি। প্রশ্ন হচ্ছে, প্রথমত গুরুতর আহতদের হাসপাতালে না এনে পুর পরিষদ অফিসে কেন নিয়ে যাওয়া হলো? দ্বিতীয়ত আক্রমণকারীকে আটক করলো, ছবি তুললো, তারপর তাকে পুলিশের হাতে না দিয়ে ছেড়ে দিল কেন? তৃতীয়ত আক্রমণকারীর ছবি সাংবাদিককে দিতে কেন ভয়? চতুর্থ, ঘটনা ঘটার 1 ঘন্টা হওয়ার পরেও আহতদের পাশে পুর পরিষদের কোনো আধিকারিককে দেখা গেল না কেন? প্রসঙ্গত উল্লেখ্য, হাসপাতালের এক কর্মী বলেন, আজ তাদের ওপর আক্রমণ হলো, আগামীতে আমাদের ওপর আক্রমণ হবে, তার জন্য সুষ্ঠু বিচার চাই। কিন্তু বিচার পাবে কি?